বাবু বাবু 20টা টাকা দেবে, একটু কফি খাবো। না না না, তোকে টাকা পয়সা দিতে পারবো না, চল নিয়ে গিয়ে খাওয়াচ্ছি তোকে। না না বাবু, আপনি টাকাই দিন। এই বলে বলে তিনজন অলরেডি আমাকে কফি খাইয়ে ফেলেছে। ও তাহলে তো ভালো কথা, তাহলে আবার চাইছিস কেন? আর শোন, কফি খেতে তো 20 টাকা লাগে না, লাগে 10 টাকা। তুই আরো 10 টাকা বেশি আইছিস, সব জায়গায় এরকম করিস নাকি? 10 টাকা দিচ্ছি, গিয়ে খেয়ে নে। না না বাবু, আসলে হয়েছে কি, আমার সঙ্গে আমার গার্লফ্রেন্ডও আছে তো, তাই দুইজনে মিলে খাবো ভেবেছিলাম। বাহ বাবা, খুব সুন্দর কথা। তুই ভিখারি হয়েও সঙ্গে আবার বান্ধবী রেখেছিস, আর আমার অবস্থা দেখ, এত জামা কাপড়, চশমা, টাকা পয়সা সবকিছু আছে, তাও একটা গার্লফ্রেন্ড পাই না। কি দুঃখ আমার বলতো। বাবু, বান্ধবী নেই ভালো হয়েছে, না হলে আপনার অবস্থাও আমার মতো হয়ে যেত। হ্যাঁ, সেটা কিরকম খুলে বলতো একটু। না মানে আমাকে এই ভিখারি অবস্থা ওই বান্ধবী বানিয়েছে। আমার আগে প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু ওর শখ পূরণ করতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। তাই আপনাকে বলছি, ওই বান্ধবী টান্ধবী চক্করে যাবেন না, না হলে আমার অবস্থার মতো আপনারও একদিন এরকম আসবে। ও এই ব্যাপার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, তোকে 20 টাকা দিয়ে দিচ্ছি, তুই যা। না, বর্তার কথার কোনো দাম নেই। কখন বলেছিল যে গাড়ি নিয়ে আসবে, এখনো আসলো না। সত্যি বেকার বেকার বেরোলাম বাড়ি থেকে। এই যে বর্দা, এত তাড়াতাড়ি আসলে কেন? আর একটু তো লেট করে আসতে পারতে, তোমার জন্য দাঁড়িয়ে থাকতে কোমর ব্যথা হয়ে গেল। যাই হোক, গাড়িটা কই? আরে গাড়িটা ওইদিকে পার্ক করে রেখেছি। গাড়িটা বের করতে খুব অসুবিধা হচ্ছিল, তার উপর রাস্তার মাঝখানে টায়ারটা পাঞ্চার হয়ে গেছে, ওই জন্য মেরামত করে আসতে একটু লেট হয়ে গেল। যাই হোক, তুই চল এবার গাড়িতে বসে কথা বলো। তা বল, বিয়ে বাড়ি যাওয়ার জন্য কি এত নতুন জামা কাপড় কিনেছিস? আরে না না, জামাটা তো আমার পাশের বাড়ির এক দাদার, চশমাটা আমার এক ভাইয়ের, আর এই পাজামাটা ওটা পাশের বাড়ির এক দাদা ছিল, ওর কাছ থেকে চেয়ে নিয়েছি। আর জুতা জোড়া তো ওটা আমার কাছে ছিল, শুধু ওটাই আমার, আর বাকিগুলো সব চেয়ে নেওয়া। বাহ, খুব সুন্দর। ভাই, সামনে একটু গিয়ে ফাঁকা জায়গা দেখে গাড়িটা একটু স্লো করিস তো, একটু হালকা হব। সে কি রে, গাড়ি হালকা স্লো করলেই তুই হালকা হতে পারবি? আরে না না, তার মানে কি সেটা নাকি? তুই সামনে একটু ফাঁকা জায়গা দেখে আমাকে একটু নামিয়ে দিস। আমি কি তোকে কোলে করে নামাবো নাকি? আমি বড় জোর গাড়িটা দাঁড় করাতে পারি, তুই নিজেই নেমে যাস, গিয়ে হালকা হয়ে আসিস। আরে ওর মানে ওটাই হলো। এই শোন, সামনে একটা ধাবা আছে, ওখানে আমি দাঁড় করাচ্ছি গাড়ি, ওখানে চা খাবো আর তুইও হালকা হয়ে আসিস, বুঝলি? আর চায়ের বিলটা কিন্তু তুই দিবি। আরে ভাই, আমার কাছে 1 টাকাও নেই, 20 টাকা নিয়ে বেরিয়েছিলাম, রাস্তায় এক ভিখারি এসছে, ওকে 20 টাকা দিয়ে দিয়েছি, এখন তো পকেট ফাঁকা একদম। আজকে একটু তুই চালিয়ে দে, অন্যদিন আমি দেবো। তুই নিজেই এক ভিখারি, আবার তুই আর এক ভিখারি সাহায্য করেছিস, সত্যি। আচ্ছা তুই একটা কথা বল, এই গাড়িটা কার বলতো? কেন? আমার মামার। আচ্ছা, আর তুই এই যে শেরওয়ানি পরে আছিস, এই শেরওয়ানিটা কার? কেন? এটা আমার মামাতো ভাইয়ের। তাহলে তুই বল, তোর আর আমার মধ্যে ফারাক কোথায়? একটা জিনিসও তো তোর নিজের না, আবার বড় বড় লেকচার দিচ্ছিস। আরে তুই রাগ করিস না, এমনি মজা করে বলছিলাম তখন, ওসব ছাড় না। আরে ও কাকা, 1 কাপ চাকে 2টো বানিয়ে দাও তো। বাবু, কিছু মনে করবেন না, তবে একটা কথা বলি, ওই রকম ছেঁচড়া কাপ আমি বেচি না। হলে পুরো 1 কাপ আপনি নিজে খাবেন, অথবা 2 কাপ নিয়ে 2 বন্ধু মিলে খাবেন, কিন্তু এরকম ছেঁচড়া 1 কাপকে 2টো বানিয়ে দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু একটা এক্সট্রা কাপ তো দিতে পারবে নাকি, সেটাও পারবে না? না বাবু, সেটাও আমি পারবো না। যদি আপনাদেরকে অতিরিক্ত একটা কাগজের বা প্লাস্টিকের গ্লাস দিই, তো আমার 60 পয়সা লস হয়ে যাবে, সেটা আমি কিভাবে করব বলুন? কিরকম একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেলাম, জীবনটা কিরকম ভিখারি ভিখারি মনে হচ্ছে। আশেপাশের হাওয়া বাতাস সবকিছুই ভিখারি মনে হচ্ছে। মনে হচ্ছে জীবনে আর কোনো রস নেই, গন্ধ নেই, কিচ্ছু নেই। ধুর ব্যাং, চা আর খাবোই না। এই চল, এখান থেকে চলে যাবো এখনই।